যেমন গার্মেন্টস মালিক, হ্যাঁ আমি উদাহরণস্বরূপ বলতেছি, গার্মেন্টস মালিক তিনি কতগুলো ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, প্রায় তাদের প্ল্যাটফর্মে দেখবেন আপনি প্রায় যদি নাও হয় 10 থেকে 15 হাজার শ্রমিক আছে। সে 10 থেকে 15 হাজার লোকের দায়িত্ব নিয়ে সে তার স্বপ্ন পূরণ করতেছে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। প্ল্যাটফর্মের মালিক কিন্তু উনি, কিন্তু ওনার স্বপ্নটা পূরণ করার জন্য তিনি 3 থেকে 4 হাজার জন ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, নিয়ে তার স্বপ্নটা পূরণ করছেন। তো আপনি এত সুন্দর এই ডিজিটাল যুগে এত সুন্দর একটা সিস্টেম, হ্যাঁ এখানে আপনার গায়ের মধ্যে ময়লা ভরবে না, হ্যাঁ আপনার হাতের মধ্যে ময়লা ভরবে না, পোশাকের মধ্যে ময়লা ভরবে না, হ্যাঁ আপনি নিজে এখানকার মালিক। তো আপনি যদি 10টা লোকের দায়িত্ব নিয়ে আপনার স্বপ্নটা যদি পূরণ করতে না পারেন, তাহলে ওই ওই যে গার্মেন্টস মালিক উনি কিন্তু ওই যেমন পরবর্তীতে যদি আপনি এই সিস্টেমটা কাজে লাগাতে না পারেন, অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে সেখানে দিনমজুরি কাজ করতে হবে। আপনি যদি এই সিস্টেমটা কাজে না লাগিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে এক সময় অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কি পরিশ্রম করতে হবে। তো এখনও সময় আছে, এখনও আমাদের হাতে অনেক সময় আছে। আপনি এখানে তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝি যে এখানে বেশি দিন লাগবে না, মাত্র 2টা মাস। অনেকে আছে 2 বছর 3 বছর লেখাপড়া করে, তারপরে মনে করেন যে পরীক্ষা দেয়, হ্যাঁ অনেক সময় অপেক্ষা করে করে থাকে। তো এখানে 2 থেকে 3টা মাস যদি কেউ 10 থেকে 20টা লোকের দায়িত্ব নিতে পারে, তার কিন্তু ভবিষ্যৎটা কিন্তু সেটেল হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু যে লোকগুলোকে নিচ্ছি, আমরা কিন্তু সেই লোকগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছি না, যারা আমাদের সাথে যেমন এই যে আপনারা যে আমি ডাক দেওয়া মাত্র আপনারা চলে আসেন, আমি কিন্তু অনেক হ্যাপি, বুঝছেন। বললাম তো আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য, হ্যাঁ আমরা দিনমজুরি কাজ করব না। তো আপনি যখন একজন অন্য কোনো যেমন একটা চাকরি হোক বা একটা দোকানেই হোক, আপনি যদি একটা দোকানে থাকেন, কোনো একটা বড় দোকানে, সেটা কাপড়ের দোকান হতে পারে, হ্যাঁ বা বড় একটা ফ্যাক্টরি হতে পারে, সেখানে কিন্তু আপনার কিন্তু ওখানে স্বাধীনতা বলতে কিছু থাকবে না। আপনাকে সকাল 8টার সময় কিন্তু আপনাকে যাইতে হবে, আবার রাত্রে 8টার সময় কিন্তু আসতে হবে। এখানে আপনার কোনো স্বাধীনতা নেই। আপনি যে ওখানে ডিউটিগুলো করতেছেন সকাল 8টা থেকে রাত্রে 8টা, তো আপনি ওখানে কিসের জন্য কাজ করতেছেন? আপনার সামান্য একটু চাহিদা ফিলাপের জন্য, স্বপ্ন পূরণের জন্য না। স্বপ্ন পূরণ কার হবে? আপনি যে ওই দোকানের মালিকের স্বপ্ন পূরণ হবে, আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে না। আপনি যদি একটা গার্মেন্টসের চাকরি নেন, ওই গার্মেন্টস মালিকের স্বপ্ন পূরণ হবে, আর আপনার হবে শুধু চাহিদা ফিল আপ। চাহিদা ফিল আপটা কেমন? যেমন আপনার মনে করেন যে এই যে ঈদ আসতেছে, আপনার বাড়িতে 5,000 টাকা দেওয়া লাগে। আপনার ঈদ আসছে, আপনার বাড়িতে দেওয়া লাগে, এটা একটা আপনার চাহিদা। আপনার ঈদের মধ্যে ঘুরতে হবে, আপনার 5,000 10,000 টাকা লাগবে, এগুলো হচ্ছে চাহিদা। এই চাহিদাগুলো কিন্তু আপনার ফিল আপ হবে। কিন্তু যখন আপনি একটা নেটওয়ার্ক মার্কেটিং করবেন, যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত থাকবেন, আপনার টিমে 100 লোক 50 লোক 200 লোক কাজ করবে আপনার নেটওয়ার্কে, তখন কিন্তু আপনার চাহিদা ফিল আপের পাশাপাশি আপনার স্বপ্নগুলো পূরণ হওয়া শুরু করবে। তো স্বপ্নগুলো কীরকম? মানুষের জীবনে স্বপ্ন থাকে না? তো এখানে মানুষকে সহযোগিতা করতে কার মন না চায়? আপনাদের মনে কি মনটা জাগে না যে আমি কিছু মানুষকে সহযোগিতা করি, আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে তাদেরকে সহযোগিতা করি, হ্যাঁ তারপরে মনে করেন যে মসজিদ মাদ্রাসায় দান করি, এতিমখানায় দান করি। এই ধরনের কিন্তু একটা মানুষের কিন্তু তৃপ্তি থাকে যে আমার যদি স্বপ্ন, আমার আমার এগুলো স্বপ্ন, মানে আমার কথা বলতেছি যে আমরা এই পরিশ্রম করে, হ্যাঁ আমাদের একটা টিম থাকবে, আমাদের একটা নেটওয়ার্ক থাকবে, সেখান থেকে আমাদের ইনকাম আসবে, আজীবন ইনকাম আসবে। তো এই ইনকামগুলো যখন আসা শুরু হবে, তখন কিন্তু আমাদের কি চাহিদা ফিল আপের পাশাপাশি আমাদের কিন্তু স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। তো এই যেমন সজীব, আমি শুনেছিলাম উনি এক জায়গায় কাজ করে। তো উনি যেখানে কাজ করে বা চাকরি করে, উনি কিন্তু ওনার স্বপ্ন পূরণ কিন্তু ওখানে জীবনে হবে না। স্বপ্ন পূরণ কার হবে? উনি যার কোম্পানিতে কাজ করে, যার কোম্পানিতে উনি ডিউটি করে, তার স্বপ্ন পূরণ হবে। তাহলে সজীবের কি হবে? সজীবের শুধু চাহিদা ফিল আপ হবে। এই যে সজীবের একটা চাহিদা আছে, ঈদের মধ্যে মার্কেট করবে, ঘুরবে, বেড়াবে, বাড়িতে কিছু টাকা দেবে, এই যেগুলো হচ্ছে চাহিদা, বুঝছেন। তো আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। গার্মেন্টস মালিক উনি হচ্ছে একজন নেটওয়ার্ক মার্কেটার, উনি অফলাইনে নেটওয়ার্ক মার্কেটিং করে। এরকম অনেক আছে, গরুর খামার আছে, মুরগির খামার আছে, হাঁসের খামার আছে, হ্যাঁ এগুলো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার। এই যে সিম কোম্পানি, এই যে বাংলালিংক কোম্পানির মালিককে চেনেন? উনি হচ্ছেন নেটওয়ার্ক মার্কেটার, অনলাইন নেটওয়ার্ক মার্কেটার। উনি প্রত্যেকটা ব্যক্তির হাতে কি একেবারে সিম ধরায় দিয়েছে। দেখেন উনি কতগুলো লোকের দায়িত্ব নিছে। প্রায় বাংলাদেশে কয় কোটি মানুষ? ধরেন 20 কোটি মানুষ, 20 কোটির মধ্যে বাংলালিংক জায়গা করছে প্রায় 10 কোটির মতো। ধরেন 10 কোটি, আরও কম ধরলেন, ধরেন 5 কোটি ধরছে, ওই মনে করেন যে 5 কোটি মানুষের দায়িত্ব নিয়েছে বাংলালিংক সিম। উনি 5 কোটি মানুষের দায়িত্ব নিয়েছে। তো 5 কোটি মানুষ যদি প্রতিদিন 1 টাকা করে কথা বলে, তাহলে উনি কিন্তু 5 কোটি টাকার ওনার ইনকাম হয়ে গেল। দেখেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাওয়ার দেখেন।
তো আপনি এখন নেটওয়ার্ক মার্কেটিং করবেন না মানুষের স্বপ্ন পূরণ করার জন্য মানুষের নেটওয়ার্কে কাজ করবেন? তো আশা করি আমি যে কথাগুলো বলেছি সেই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখন আপনি ফেসবুক মার্কেটিংটা কীভাবে করবেন সেটা আমি কিছু টিপস আপনাকে শেখাই দেবো। ভাইয়া আপনি আজকে কয় টাকা করতে পারছেন মেম্বার, কয়টা আনতে পারছেন? আচ্ছা ভাইয়া, আমাদের এটা ক্লাস টাইম, হ্যাঁ, আমাদের এটা ক্লাস চলতেছে। ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে শোনেন, অন্যদিকে ধ্যান ধারণা দিবেন না। আমার কথার দিকে ধ্যান দেন এবং মিটিংয়ের দিকে ধ্যান দেন এবং আমার স্ক্রিনের দিকে ধ্যান দেবেন, ঠিক আছে? তো আমি শেয়ার স্ক্রিন করতেছি। তো সবাই স্ক্রিনে একটু টোকা দিয়ে দেবেন, তাই স্ক্রিনটা বড় হয়ে যাবে। তো আপনি সর্বপ্রথম কী করুন, আপনার ফেসবুকে যাবেন। আপনার যে ফেসবুক আইডিটা আছে, আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনার ফেসবুক আইডিতে কারো ফেসবুক আইডিতে 2000 ফ্রেন্ড আছে, কারো ফেসবুক আইডিতে 5000, কারো ফেসবুক আইডিতে 10,000। হ্যাঁ, এই যে আপনার হাতের মুঠোর মধ্যে কতগুলো লোক আছে? প্রায় 4-5 হাজার লোক আপনার হাতের মুঠোর মধ্যে। আপনার কিন্তু কোথাও যাওয়া লাগতেছে না। তো আপনি কী করবেন, আপনি কিন্তু এখানে পোস্ট করতে পারেন। এখানে কিন্তু লেখার অপশন আছে, আপনি এখানে লিখবেন। হ্যাঁ, এখানে লিখে পোস্ট করতে পারবেন। তো যে টেকনিকটি আমি শেখাতে চাচ্ছি আপনাকে, তো যেটার জন্য আমি আপনাকে ডাক দিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু এভাবেই মার্কেটিংটা করি। তো আপনি কী করবেন, অ্যাক্টিভ কিছু পোস্ট খুঁজে বের করবেন। তো অ্যাক্টিভ পোস্ট যদি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে টিভি চ্যানেলে যাইতে হবে। তো ধরুন আমি মাই টিভিতে যাই, মাই টিভি। তো আমি যদি মাই টিভি লিখে সার্চ করি, হ্যাঁ, আপনি সরাসরি তাদের ওই অফিসিয়াল ইয়েতে যাবেন, পেজে যাবেন। মাই টিভি আছে, অনেক টিভি চ্যানেল আছে। তো আপনি যদি টিভি চ্যানেলে যান, ধরেন এটাতেই গেলাম, এগুলো কোন টিভি আসলো, সেগুলো তো বাইরের দেশের। এই যে সময় টিভি, হ্যাঁ, এই যে সময় নিউজ টিভিতে। হ্যাঁ, তো এই সময় নিউজ টিভিতে দেখবেন, 1 মিনিট, গতকালই এই মাঠে আমি কিছু কমেন্ট খুঁজে বেরবো। কমেন্ট দেখবেন তাদের, এইটা দেখেন, এই পোস্টটা মাত্র 19 মিনিট আগে এই পোস্টটা পাবলিশ হয়েছে। একটু বিষয় বোঝার চেষ্টা করবেন। আর এই পোস্টটাতে তারাই কমেন্ট করতেছে, তারাই লাইক করতেছে, সেগুলো হচ্ছে স্টুডেন্ট। আপনি যেমন একজন স্টুডেন্ট মানুষ, এই স্টুডেন্ট মানুষ কিন্তু এখানে লাইক করতেছে, কী করতেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে। তো এখানে দেখেন 18 জন ব্যক্তি কমেন্ট করছে। হ্যাঁ, তো আপনি কী করবেন, এখানে যাবেন। তো এখানে দেখবেন অনেক লোক আছে, আপনি কী করবেন, আচ্ছা ইরফান ভাই, আমার সাউন্ড বা স্ক্রিন সব ঠিক আছে কি? আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করতেছি। কেউ বাইরে কোনো ধ্যান ধারণা দেবেন না, আমার স্ক্রিনের দিকে ধ্যান ধারণা দিন এবং আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোতে ধ্যান ধারণা দিবেন। আপনাকে অ্যাক্টিভ মেম্বার খুঁজে বের করতে হবে। ফেসবুকে আমাদের 5000 ফ্রেন্ড আছে, 5000 ফ্রেন্ড কিন্তু অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভ ফ্রেন্ডদেরকে খুঁজে বের করতে হবে। তো তাহলে আপনি যদি একটা ফেক আইডি থেকে এই ভদ্রলোককে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট করেন, এই ভদ্রলোক কি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বলেন তো? ইরফান ভাই, আপনার ফেসবুক আইডিতে ইরফান ভাই, আপনি কথা বলবেন। আমি যখন প্রশ্ন করব শুধু আপনি কথা বলবেন। আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনার ফেসবুক আইডিতে যদি একটা ফেক পিকচার থাকে, আপনার যদি নিজের একটা পিকচার না থাকে, তো আপনি যদি এই ভদ্রলোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সে এই ভদ্রলোক কি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করবে? না, অবশ্যই না। অবশ্যই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কারণ আপনাকে তখনই অ্যাকসেপ্ট করবে যখন আপনার প্রোফাইলে একটা রিয়েল পিকচার থাকবে, আপনার সুন্দর স্ট্যাটাস থাকবে, বাজে কোনো ফ্রেন্ড থাকবে না। হ্যাঁ, মানে বাজে ধরনের দেখেন, এখানে দেখেন সব ভদ্রলোক। অনেক ফেসবুক আইডি আছে আজে বাজে পিকচার থাকে, আজে বাজে ফ্রেন্ড থাকে, এগুলোকে ফেসবুক আইডি থেকে আউট করে দেবেন। অনেকে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ভিজিট করে দেখবে আপনার ফ্রেন্ডগুলো কীরকম। আপনার ফ্রেন্ডরা যদি দেখে বাজে, হ্যাঁ, এই যে আপনার যে ফ্রি ফায়ারের একটা লোগো লাগাই দিছে, হ্যাঁ, কীরকম বান্দরের মতো দেখা যায়, এরকম আজে বাজে কীরকম যে কার্টুন করে, মানে এগুলো কিন্তু বাজে দেখায়। অবশ্যই আপনাকে ভদ্র হতে হবে, আপনার ফেসবুক আইডিটাকেও ভদ্র বানাতে হবে। তো আপনি তখন কী করবেন, যদি এইরকম ফলো লেখা থাকে, তো আপনি এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে উপরে দেখেন ফ্রেন্ড বলে একটা অপশন আছে, এই ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন তাকে। তো ধরেন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট করে আমি তাকে লাইক ফলো করা শুরু করব। আমি তাকে লাইক ফলো করে তার মনের মধ্যে আমি জায়গা করে নিব। আমি তাকে ইনভাইট করব না, আমি মেটা প্রোতে তাকে ইনভাইট করব না। আমি কি করব, আমি তার পোস্টে লাইক কমেন্ট করে আমি তার মনে জায়গা করে নেব। এরকম করে লাইক কমেন্ট করে। তো যখন আপনি লাইক কমেন্ট করে তাকে করবেন, আর এই দিকে কিন্তু আপনার কিন্তু ফেসবুকে কিন্তু মার্কেটিং চলতেছে।
আপনার কিন্তু ফেসবুকে কি মার্কেটিং চলতেছে। যখন আপনি ওই ব্যক্তিটার ফেসবুকে পোস্টে কমেন্ট করবেন, লাইক করবেন, তখন কিন্তু ওই ছেলেটা আপনাকে কিন্তু তার মনে জায়গা করে নেবে এবং আপনাকে চিনে ফেলবে যে এটা হচ্ছে ইমদাদুল ভাই। তো ইমদাদুল ভাই তো আমাকে লাইক কমেন্ট করে, তো ইমদাদুল ভাইকে তখন কি আপনাকে ফলো করা শুরু করবে, আপনার পোস্টে এসে কী করবে, লাইক দিবে, হ্যাঁ, কমেন্ট করবে। তো দেখেন আমি যে মার্কেটিং করছি, আমি যে এখানে তখন কী করবে, সে আমাকে ইনবক্স করবে যে ভাইয়া আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে চাই, বুঝছেন। তো আমি এইভাবেই কিন্তু আপনি কিন্তু এই টিপসটা কাজে লাগাবেন, দেওয়া লাগবে না। আপনি অনলাইনের পাশাপাশি আপনি এই টিপসটা কাজে লাগাবেন। তো অ্যাক্টিভ লোক খুঁজতে হলে আপনাকে টিভি চ্যানেলে যাইতে হবে, তারপরে যেখানে নাটক আপলোড হয়, মুভি আপলোড হয়, হ্যাঁ, এখানে গিয়ে আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন। আর ফেসবুক আইডিতে সবসময় অ্যাক্টিভ লোক রাখবেন। তো আজকের মিটিংটা এই পর্যন্ত, সামনে আমি আরও অনেক কিছু টিপস শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মিটিংটা কেমন হয়েছে একটু জানাবেন, একটু রিভিউ দিবেন যে আজকের যে মার্কেটিংয়ের যে টিপসগুলো আপনাদেরকে শেয়ার করলাম, তো এটা অবলম্বন করলে কি আসলেই সফলতা পাওয়া যাবে কি না বলেন ইমরান ভাই। তো সবাই কিভাবে পোস্ট করবেন সেটা কীভাবে করবেন। তো আপনি মনে করেন যে যেমন আপনি ফেসবুকে দেখবেন, আমরা যেভাবে করি, আমি যদি আমার ফেসবুক আইডিটাতে আরেকবার যাই, দেখেন আমি কিভাবে পোস্ট করছি। এখানে কে পোস্ট করছে, এখানে অনেকে আছে, আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকে আছে, তারা মার্কেটিং করে। দেখেন আমি একটা পোস্ট দেখাই, দেখেন আমি এখানে কী লিখছি, আলহামদুলিল্লাহ আজকের ইনকাম $11। হ্যাঁ, তারপরে দেখেন এই যে এইভাবে লিখবেন, এখানে সারাদিন পরে আছে, এটা হচ্ছে মেটা প্রো স্পেস, $5 দিয়ে $5000 ইনকাম করার সুযোগ আছে, যারা কাজটা ভালোভাবে জানতে চাচ্ছেন ইনবক্স করেন। এইভাবেই মার্কেটিং করতে হবে। আপনি একটু আপনার মতো করে সুন্দর করে লিখবেন। আপনি যদি বলেন যে না আমি আর একটু মডিফাই করে সুন্দর করে লিখি ভালো হবে, হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির মাঝে নিজস্ব নলেজ থাকে, নিজস্ব জ্ঞান থাকে, হ্যাঁ। তো আমি যেটা লিখি আপনারা চেষ্টা করবেন আরও একটু ভালো করে লেখার। তো এইভাবে লিখে আপনি পোস্ট করবেন আপনার ফেসবুক আইডিতে, সকালে একটা পোস্ট করবেন, রাত্রে একটা পোস্ট করবেন। মানে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে, মনে করবেন যে আমার এটা পেশা, আমার এটা দায়িত্ব, হ্যাঁ, আপনার নিজের দায়িত্ব মনে করে এই কাজটা করবেন যে আমার সকালে একটা পোস্ট দিতে হবে, রাত্রে একটা পোস্ট দিতে হবে, কে নক দিক আর কে না দিক। আর সে সাথে আমি যে টিপসটা শেয়ার করলাম, আপনারা টিভি চ্যানেলে যাবেন, বড় তারপরে বিভিন্ন জায়গায় যাইতে পারেন। বিশেষ করে কিছু পোস্টে দেখবেন আপনি ফেসবুক এভাবে চালাতে দেখবেন অনেক পোস্ট আছে, অনেক পোস্ট দেখবেন, যেমন এই দেখেন এই যে ইনি কিন্তু আমাদের টিমের একজন ভাই, উনি কিন্তু একটা পোস্ট করছে, কমেন্ট করছে কতজন দেখেন, 15 জন। এই 15 জনের থেকে না হলেও উনি একটা লোক অন্তত পাবে। তো দেখেন উনি পোস্ট করছে সাথে দেখেন আরেকটা টিপস অবলম্বন করছে, সেটা হচ্ছে উনি দেখেন ট্যাগ করছে, ওনার পরিচিত কয়েকজন বন্ধুকে উনি ট্যাগ করে দিয়েছে, যাতে ওনার বন্ধুর ফ্রেন্ড লিস্টে যে 5,000 4,000 ফ্রেন্ড আছে, তারাও যেন এই পোস্টটা দেখতে পারে। দেখেন উনি কী কৌশলটা অবলম্বন করছে। তো আপনারাও এভাবে কিন্তু পোস্ট করে কিন্তু মার্কেটিংটা করতে পারেন, ঠিক আছে। একটা কমেন্ট করে দেই, ঠিক আছে। তো এভাবে দেখবেন, এভাবে মার্কেটিংটা করতে হবে। তো আপনি একদিকে কী করবেন, একদিকে আপনি অ্যাক্টিভ লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাক্টিভ লোকদের পোস্টে লাইক কমেন্ট করবেন যাতে মানুষ আপনাকে চিনতে পারে। তারপর একদিকে আপনার ফেসবুক আইডিতে কন্টিনিউ পোস্ট চলবে। তবে কন্টিনিউ বলতে আবার মিনিটের পর মিনিটে তাই না, ওই রকম পচা কাজ আবার করা যাবে না, হ্যাঁ। অতিরিক্ত মেসেজ দেওয়া, অতিরিক্ত লাভ রিয়েক্ট দেওয়া, অতিরিক্ত পোস্ট করা, এগুলা মানুষ বিরক্ত হবে, বুঝছেন। তো আপনি সকালে একটা পোস্ট মেরে দেবেন, দিয়ে আপনি আপনার মতো করে থাকবেন। তবে আপনি অ্যাক্টিভ লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন, তাদের পোস্টে লাইক কমেন্ট করবেন, হ্যাঁ। তো এভাবে আপনি চালাবেন, আর রাত্রে একটা পোস্ট দিবেন, সকালে একটা পোস্ট দিবেন। তো আশা করি বুঝতে পারছেন, আমি এটাই আপনাদেরকে শেখালাম। নেক্সটে আমি আরও শেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আমি মিটিংয়ে ডাক দিলে অবশ্যই আসবেন। আর যদি মনে করেন যে না ভাই আমি পোস্ট দিব কিন্তু লিখতে পারতেছি না, আপনি আমাকে লিখে দেন, ইনশাল্লাহ এখানে আমাদের গ্রুপে বলবেন, যে কেউ একজন লিখে দেবে, যে কেউ একজন। আমাদের যে পার্সোনাল গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ রাখছি, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রাখছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখছি, টেলিগ্রাম গ্রুপও রাখছি। তো এটা কেন করছি, কারণ কেউ টেলিগ্রামকে পছন্দ করে, কেউ ফেসবুক মেসেঞ্জারকে পছন্দ করে, কেউ আবার হোয়াটসঅ্যাপকে পছন্দ করে। তো এজন্য আমরা আপনাদেরকে 3 জায়গায় রাখছি। আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে আমাদেরকে প্রশ্ন করবেন, সেখানে আমাদেরকে যে কোনো বিষয়ে জানাবেন। তো যদি আপনি ওই রকম পোস্ট যদি লিখতে না পারেন, তো আপনি গ্রুপে বলে দিবেন,
আমরা লিখে দেবো, যে কেউ লিখে দেবে। এখানে বাবু ভাইও লিখে দিতে পারবে, ইরফান ভাইও লিখে দিতে পারবে, ইমরান লিখে দিতে পারবে, সাকিব লিখে দিতে পারবে, হ্যাঁ আমিও লিখে দিতে পারবো, সজীব লিখে দিতে পারবে, অথবা যে যার মাধ্যমে জয়েন হয়েছেন তাকে বলবেন, সে লিখে দিবে। তো আজকের মিটিংটা আমরা আর বাড়াবো না, এটা শুধু মার্কেটিং করার জন্য আমি আপনাদেরকে ডাক দিয়েছি। ইনশাল্লাহ রাত্রে 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস চলবে, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তো সবাই অবশ্যই থাকবেন, আপনি থাকবেন এবং আপনাদের মেম্বারদেরকেও নিয়ে আসবেন। তো মিটিংগুলো কখনো মিস করবেন, একটা কথা মাথায় রাখবেন, ট্রেনিং কখনো মিস করা যাবে না। কাজ করবেন 10 মিনিট, ট্রেনিং করবেন 1 ঘন্টা, কাজ করবেন 10 মিনিট, ট্রেনিং করবেন 1 ঘন্টা, এটাই নিয়ম। যদি আপনি ভালো কিছু করতে যান তো আপনাকে শিখতে হবে আগে। আপনি যদি সাঁতার কাটা না শিখে যদি নদী পাড়ি দিতে চান, আপনি কিন্তু মাঝখানে গিয়ে ডুবে মারা যাবেন, ঠিক আছে? তো এজন্য আপনি আগে সাঁতার কাটাটা শিখবেন ভালো করে, তারপর আপনি যদি নদীর মাঝখানে গিয়ে হাত ছেড়ে দেন, তারপর আপনি নিচের দিকে যাইতে পারবেন না। সেই কৌশল আপনার শরীরের মধ্যে অটোমেটিক গঠন করে নেবে। তো ঠিক আছে, আজকের মিটিংটা এই পর্যন্ত, রাত্রে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইন্টারভিউ ভাই।